এই মোদাসের এ কিন্তু ছোট থেকে খুব ঢ্যামনাটাস ছিল। এর আব্বাজির নাম হচ্ছে মহাত আলী মোল্লা। সেই মোদাসেরকে সহ্য করতে পারত না। এই মোদাসেরকে খুব ছোটবেলায় আমাদেরই গ্রামে মৃত মাওলা বক্স, তার ছেলেরা এখন জীবিত আছে, মতিনের বাড়িতে রাখালি করতে দেয়। ওদের বাড়িতে গরু চড়াতো এবং ছাগল চড়াতো। তো বেশ এটা কিছুদিন করতে করতে তারপরে তিনি বাঁশের ব্যবসা শুরু করে। বাঁশের ব্যবসাটা করতো লাভাডিতে, সাথে একটা সেলুনের দোকানেও কাজ করতো, হোটেলেও কাজ করতো। আর এই মোদাসের ওনার যে পিতা মহাত আলী মোল্লার একটা জমি ছিল, ওই যে আমাদের যে হোজরাখানা করে রেখে দিয়েছে ভোটো নামে, আপনারা নিশ্চয়ই জানবেন কাটালিয়াতে, ওখানে কিন্তু তালপাতা টাঙিয়ে একটা ছোট ঘুমটি মতো করে ওখানে জীবনযাপন করত, নিজেই রান্না বান্না করে খাওয়া দাওয়া করত। তাই মোদাসের এর একটা নেশা লেগেছিল যে বাড়ির পাশেই একটা প্রধান ছিল, নুর ইসলাম প্রধান, সিপিএম এর, যে আমি একটু রাজনীতির নেতা হব। এই মোদাসের 2008-এ, এর ব্যক্তিগত জীবন নিয়ে আমি কিছু বলবো না, শুধু এর যে উত্থানটা আমি সেটাই কিন্তু বলবো। এর যদি ব্যক্তিগত জীবন বলি তাহলে মালটা রেগে আবার পুরো একদম ফরকে উঠবে। কারণ রাজনীতিক নেতাদের চরিত্র নিয়ে আমি কথা বলবো না, কে কি ধরনের কোন ধরনের সেটা বলবো না। এর যে মানুষকে যে অত্যাচার করেছে এবং যে মাল কামিয়েছে সেটাই তুলে ধরবো আজকের আপনাদের কাছে। 2008-এর পঞ্চায়েতে কোন রকমে একবার এর বুথে জিতে যায় এবং প্রধানরা আরাবুল ইসলামের হাত ধরে হয়ে যায়। যেদিনকে প্রধান হয়েছে ভোগালী 2 অঞ্চলের, তার পরের দিন থেকেই কনস্ট্রাকশন শুরু করে দেয়, মানে বাড়ি নির্মাণের কাজ শুরু হয়ে যায়। ওর রাজনৈতিক উত্থান, লুটপাট, মানে ঘর দেব বলে টাকা নেওয়া, 100 দিনের কাজের থেকে হাফ টাকা নেওয়া, এলাকায় থেকে এমন কোনো জায়গা নেই যে যেখানে মানুষ ঘর করতে গিয়ে ওকে টাকা দিতে হয়নি, ওর কাছে বিচার করতে গেলেও টাকা দিতে হয়েছে। এর রাজনৈতিক জীবন। আরো একটা কথা, পিছনের কথা ভুলে যাচ্ছি, বাঁশের ব্যবসার পরে ও কিন্তু কেরোসিন তেলের ব্যবসা শুরু করে কাটালিয়া মাদ্রাসার সামনে। এবং এর আর একটা গুণ ছিল, কোন মানুষ তখনকার সময় 2008 সালের আগের কথা বলছি, যদি মানুষ কানতে কানতে কেউ রাস্তা দিয়ে যাচ্ছে তাকে ডাকতো ঠিক এইভাবে, এসে বলতো কি হয়েছে। তো সে যখন তার অভিযোগটা বলতো তখন তাকে বলতো যে 1 লিটার সরিষার তেল নিয়ে আসবি, 100 গ্রাম জিরে, 100 গ্রাম মরিচ। এইভাবে সাধারণ যারা ভিখারি তাদের থেকেও ও রাজনীতিতে আসার আগে ও কিন্তু কালেকশন করতো, নিয়ে বলতো যে আমি এই মিথ্যে মিথ্যে তেলে ফু দিয়ে দিচ্ছি, তোর শরীর সুস্থ হয়ে যাবে, তোর স্বামী তোকে মেনে নেবে। এর রাজনীতির আগে এই ধরনের একটাও বিজনেস ছিল। তো যখন প্রধানটা যখন হয়েছে, হওয়ার পরে থেকে তখন থেকে এর কিন্তু কোন দিনের জন্য এর রাজমিস্ত্রি কাজ করা কিন্তু বন্ধ হয়নি। ভাঙড় কাটালিয়া হাই স্কুল থেকে আপনার নূতন ব্রিজ পর্যন্ত 7টা থেকে 8টা প্রপার্টি কিনে তার ভিতরে 1টা 2টো 3টে 4টে 5টা বিল্ডিং কম বেশি রেডি করেছে। 5টা বিল্ডিং খুব কম করে হলে 5 থেকে 6 কোটি টাকা মূল্য। আর এখনো 3টে ভ্যাকেন্ট ল্যান্ড এর পড়ে আছে, এবং কত টাকা যে এর কাছে ক্যাশ আছে তা ঠিক নেই। এ কিন্তু সব গরিবের মেরে খাওয়া টাকা। ওই এমনই এক ধরনের লিডার, ওর কাছে ট্রেড লাইসেন্স কাটতে গেলেও 10,000 টাকা পর্যন্ত নিয়েছে, মানে কাউকে কোনো এতে ও ছাড়েনি। এর আরো একটা কথা বলি, আমাদের গ্রামে আমার যে নিজের খালাতো ভাই মহিউদ্দিন মার্ডার, এই মহিউদ্দিন মার্ডারের সঙ্গেও কিন্তু এর একটা হাত আছে। 2008-এর পরে যখন 2013-র আগে 2012-য় কিন্তু মহিউদ্দিন মোল্লা, আপনারা নিশ্চয়ই জানেন, মার্ডার হয়ে গিয়েছিল। সেই মহিউদ্দিন মোল্লাকে হালদার পাড়ার 5টা ছেলে দিয়ে, আপনারা জানেন নজরুল, খুদেকচি, তোয়েব, সঞ্জীব, আর একজন আছে কি ওর নামটা ভুলে যাচ্ছি,
এদেরকে দিয়ে নৃশংসভাবে খুন করিয়েছিল এই মোদাসের মোল্লা। এবং আজকের তৃণমূল দলটা যদি ক্ষতি করে থাকতে হয় ভাঙড়ে, আরাবুল ইসলামের তোলা এবং এই মোদাসের কুকীর্তি, এদের জন্য তৃণমূল দলে আজও ক্ষতি হচ্ছে। আজও সেই মোদাসের মোল্লাকে, যে একটা আকাট, যে একটা গন্ডমূর্খু, তাকে স্টেজে তুলে বিভিন্ন রকম ভাবে ভাষণ দেওয়ানো হচ্ছে। আমরা যেখানেই যাই আমাদের লজ্জায় মাথা হ্যাট হয়ে যায়। জিজ্ঞাসা করে যে ভাঙড়ে সেই মোদাসের বাড়ির ধারে কি আপনাদের বাড়ি? তখন বাধ্য হয়ে বলতে হয় যে হ্যাঁ, ওদের বাড়ির ধারেই বাড়ি। মানুষ, গোটা পশ্চিমবাংলার মানুষ মানে দুচ্ছাই করে যে ও কি ভাষা। তাহলে সেই ধরনের মানুষ যতদিন তৃণমূল রাজনীতি করবে, আলটিমেটলি তাতে অনেক ক্ষতি হচ্ছে, আমাদের দলের বদনাম হচ্ছে। এটা ওই গ্রামে আরো অনেক ছেলেরা, ইয়াং ছেলে, যারা কলেজ করে বসে আছে, যারা রাজনীতির প্রকৃত যোগ্য ব্যক্তি, তাদেরকে প্রশ্রয় দেওয়া হোক, আগামী দিনে তাদেরকে সামনে নিয়ে আসবো। সুতরাং এই ধরনের মানুষকে রাজনীতির থেকে যাতে তাড়াতাড়ি বার করে দেওয়া যায়, সেই সুব্যবস্থা সব জায়গায় ছুটে বেড়াচ্ছি এবং করার সুচেষ্টা চালিয়ে যাচ্ছি। আপনারা ভাবেন, এই যে 9-1 রোডটা এত খারাপ ছিল, 9-1 রোডটা যে হয়েছে, এই 9-1 রোডের ক্ষেত্রে কিন্তু আমার একটা বড় ভূমিকা আছে। আমি কিন্তু অনেক ছোটাছুটি করেছিলাম। এই 9-1 রোডটা যে স্যাংশন হয়েছিল, এখানে কিন্তু 150 কোনো একজন প্রভাবশালী তৃণমূল নেতা, আমি নাম ধরে বললাম না, আপনারা নিশ্চয়ই বুঝতে পারবেন, সেই গাজীপুরের দিকে বাড়ি, বড় তাবড় নেতা, ভাঙড়ের বেতাজ বাদশা নামে পরিচিত, 150 বাইক চেয়েছিল কন্ট্রাক্টরের কাছে, বুলেট বাইক। তার বিরোধিতা করেছিলাম এবং সেই বাইক কন্ট্রাক্টরকে ওনাকে দিতে দেইনি, যার জন্য আজ রাস্তাটা এত ভালো হয়েছে, যার জন্য আজও সেই রাস্তাটা টিকে আছে।